হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার গলাটা কিন্তু আজকে বেজায় খারাপ। তবুও ভাবলাম অনেক দিন আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আর আজকে এই রেসিপিটা আমি বানিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। গরম ভাত দিয়ে, আশা করছি রুটি দিয়েও খুব ভালো লাগবে। আর যেটা ভালো লাগলো সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে নাই পারলাম তাহলে আর কি। হ্যাঁ, দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে কি শেয়ার করছি। আমি আজকে এখানে মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করব। মাছের ডিম সাধারণত আমরা বড়া ভেজে খাই বা বড়া ভেজে তরকারি বানিয়ে খাই, কিন্তু আজকে সম্পূর্ণ একটু অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গলাটা একটু ধরে গেছে, আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে ঠিক কথায়, তবুও ঠিক আছে, চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা সুন্দরভাবে দেখিয়ে দিতে। প্রথমেই এখানে মাছের ডিমটা আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে এই ধরুন মিনিট 15-র জন্য এভাবেই রেখে দিলাম। এখানে আমি ওই 300 গ্রাম মতন রুই মাছের ডিম ব্যবহার করেছি। আপনারা একই রেসিপি কাতলা মাছের ডিম দিয়েও করতে পারেন। আর একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভালো হয়। অন্য ধরনের মাছের ডিম আমরা তো খেয়েই থাকি, অনেক সময় অনেককে দেখেছি মাছের ডিমের পাতুরিও খেতে, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ মুখরোচক আর খেতেও বেশ সুস্বাদু। হালকা হালকা শীত তো পড়েই গেছে, সেই সময় এরকম ধরনের একটা রেসিপি দিয়ে ভাত মেখে খেতে আমার তো বেশ ভালো লেগেছিল। তাই জন্য দেখতেই পাচ্ছেন প্রথমে মাছের ডিমটাকে খুব একটা বেশি তেল দিয়ে না, সামান্য অল্প একটু তেল, মানে ভাজার জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি তেল দিয়েই মাছের ডিমটাকে ছেড়ে দিলাম। আর একটু এদিক ওদিক উল্টে পাল্টে দিয়েই চাপা দিয়ে দিলাম, কারণ মাছের ডিম ভীষণ পরিমাণে ফাটে, ঠিক একেবারে খই ফোটার মতন। 2-3 মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন ভিতর থেকে জল টল সব বেরিয়ে শুকিয়ে গিয়ে কেমন একটা মুরগির ডিমের অমলেটের মতন দেখতে হয়ে গেছে না? যাই হোক, এরকম চেপে চেপে মাছের ডিমটাকে ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি তাকে তুলে রাখলাম, একটু হাত সওয়া ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সেই ফাঁকেই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেলে ব্যবহার করেছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আমি একটু থেঁতো করে নিলাম। আপনারা চাইলে বেটে দিতেও পারেন, কিন্তু থেঁতো করে দিলে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর রেগুলারের যে সাদা জিরে সেটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পরেই দিয়ে দিলাম, না সরি অনেকক্ষণ বেশি সময়, 30 সেকেন্ড পরেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজটা। বেশ পাতলা পাতলা করে আমি অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু কেটেই এরকম ব্যবহার করবেন, মুখে যখন পড়বে বেশ ভালো লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, মানে একটু নরম হয়ে আসতেই ওই থিতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। সবকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ভাজতে লাগলাম। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এইটা একটুখানি ঝাল ঝাল করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগছে। ওখানে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই ডিমটাকে হাতের সাহায্যে টুকরো টুকরো করে ভেঙে নিলাম, যতটা সম্ভব ভেঙে ছোট ছোট করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভাঙছি, একদম ছোট্ট ছোট্ট করে নেওয়ার চেষ্টাটাই করলাম। এরপর ওই পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য একটু জল দিলাম, তার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে তেমন আমি কোনো বিশেষ মশলা ব্যবহার করিনি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। সবটাই কিন্তু নিজেদের মতন করে অল্প অল্প করে ব্যবহার করবেন। আবারও একটু গরম জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। ততক্ষণই কষালাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটু তেল বেরিয়ে আসছে। রান্নাটা কিন্তু করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। যখন সম্পূর্ণ মশলা থেকে তেলটা একটু ছেড়ে দিল, সেই সময় ভেঙে টুকরো করে রাখা মাছের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নিলাম। এর ফাঁকে কিন্তু স্বাদ মতন আমি একটু নুনও যোগ করেছিলাম। তারপর দিয়ে দিলাম আবারও একটু গরম জল। খুব বেশি জলের ব্যবহার এখানে করা যাবে না, তাহলে জলের সাথে ডিমটা ফুটলে একটা আষ্টে গন্ধ ছেড়ে দেবে। সামান্য অল্প একটু গরম জলই এখানে ব্যবহার করবেন, এতে ভালো করে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই জলটা একদম শুকিয়ে যাচ্ছে আর ডিমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু শীতকাল, পেঁয়াজ পাতা খুব সহজেই বাজারে উঠে গেছে, তাই জন্য আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ পাতা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার পেঁয়াজ পাতার এই স্বাদটা বেশ ভালো লাগে।
আপনারা পেঁয়াজ পাতা দিতে না চাইলে বেশ পরিমাণে একটু ধনে পাতা যোগ করতে পারেন। যেটাই দেবেন না কেন সেটাই কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, কারণ ওই যে প্রথমেই বললাম মাছের ডিমে একটু হালকা আঁশটে গন্ধ থাকে। ব্যাস, পেঁয়াজ পাতাটা যোগ করার পরে পেঁয়াজ পাতা থেকেও সামান্য জল ছেড়েছে, দেখুন এরকম হয়ে গেছে। তেলে জলে যখন সম্পূর্ণ এরকম তৈরি হয়ে যাবে, একেবারে চটপটা মুখরোচক মাছের ডিমের ঝুড়ো একবার খেয়ে দেখবেন ভাত দিয়ে, আর কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। কথা দিতে পারি সত্যি ভীষণ ভালো হবে। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।